শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী স্বৈরশাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে। তার কর্মের কারণে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তিনি। পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পলাতক নেতাকর্মীদের মধ্যে একজন হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের এমপি ডক্টর AK আব্দুল মোমেন। গণঅভ্যুত্থানের সময় দেশেই ছিলেন তিনি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তিনি ভার্চুয়াল মিডিয়ায় কথা বলার সময় এই সাবেক মন্ত্রী এসব কথা বলেন। তার সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। আব্দুল মোমেন বলেন, দেশের ভেতরেই পালিয়েছিলেন 8 মাস। ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছেন। মোবাইলের ফোনের সিম বদলিয়েছেন 6 বার। চেহারায়ও এসেছে আমূল পরিবর্তন। রেখেছেন দাড়িও। এখন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। 1 বছরের অধিক সময় তিনি অন্তরালে ছিলেন। খোঁজ খবর কেউ জানতেন না। সাক্ষাৎকারে মোমেন জানান, গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে তিনি আমেরিকাতেই ছিলেন। সেখান থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন। আর তিনি আসার পরপরই গণঅভ্যুত্থান হয়। ফলে তাকেও অন্যদের মতো আত্মগোপনে যেতে হয়েছে। প্রশ্ন করা হয় কিভাবে দেশ ছেড়েছেন। সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। তার আগে দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, এটা একটা সিনেমা হতে পারে, সুন্দর মুভি হবে। আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দ্য কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনোদিন জেলে পাঠাইনি, কোনো চুরি চামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট। আমি কেন পালাবো? কিন্তু যখন কর্নেল সাহেব আমাকে ফোন করে বললেন, স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমাকে সবাই বলল, স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখান থেকে পালান। একে মোমেন বলেন, আমি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইনি। আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন। আমি অন্যান্য লোকের যেমন রেন্ট হাউসের বাড়িতে ছিলাম। এটা আমার খুব কাজে দিয়েছে। এক বাসার মালিকের সঙ্গে দেখা হয়েছিল। সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম, আপনারা এগুলো তো সুন্দর। ওনাকে আমি আগে চিনতাম। উনি এসে বললেন, আমরা গার্মেন্টস ব্যবসায়ী। হোটেলে আমাদের বায়ারকে রাখি না, বাসায় রাখি। এজন্য বাসা সুন্দর করে রাখি। এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না, কেউ আসলে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে, ঢাকায় ভয় পায় আসে না, সেজন্য সব খালি। তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন। পালিয়ে থাকা বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন বলেন, আমি পালিয়ে ছিলাম যাতে বাইরে কেউ না চিনতে পারে, মবের জ্বালায়। সেজন্য চেহারা টেহারা সব পরিবর্তন করে ফেলেছি। যখন নাপিতের কাছে গেলাম, এক বাসায় গেলাম সার্টেন টাইমে, ওই বাসায় এক নাপিত এলো। সেটি আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউকে বলতে না পারে না কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে। এটা লং স্টোরি। বহুত কষ্ট করে বের হয়েছি। আমার বউয়ের প্রেসারে ও ওনার বুদ্ধিতে বের হয়েছি। এই যে বের হয়েছি কিছু জানি না, কারণ আমি তো ফোনে কথা বলতে পারি না। শি মেক দিস অ্যারেঞ্জমেন্ট। দেশে অনেক ফরিয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য। ওগুলো সবগুলোই মানি মেকিং, শুধু টাকা নেয়। আমি জীবিত আছি আর মানুষের দোয়া। বহু লোক আমার জন্য দোয়া করেছে, ওমরা হজ করেছে। আমি তো অনেককেই চিনি না, বাট ডিড ইট। প্রশ্ন করা হয়েছিল, বাই এয়ারে সরাসরি শাহজালাল থেকে এসেছেন না অন্য কোনো বিমানবন্দর থেকে? জবাবে ডক্টর মোমেন বলেন, না, বিমানবন্দর তো আপনি যেতেই পারবেন না, ধারে কাছেও না। এটা পালিয়ে আসছে, বিভিন্নভাবে পালিয়ে আসছে।